ওকে, সালামু আলাইকুম। আমি আলাউদ্দিন। আমাদের গত লেকচারে যেটা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল ইংলিশে যে ট্রাভার্স করা, এরপর ইনসার্ট ডিলেট এবং ইনসার্ট এনি পজিশন এবং ডাইনামিক নোট ইনপুট নেওয়া, সেই জিনিসটা হচ্ছে আমি রেকর্ডে দিয়ে দিয়েছি। তো আশা করি যে সবাই দেখছো। তো আমাদের আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি, কিভাবে ডিলেট করে হেড, এরপর হচ্ছে ডিলেট টেল এবং যে কোনো পজিশন থেকে কিভাবে ডিলেট করা যায়। আচ্ছা, আমরা লেকচারে আচ্ছা ডিলেট হেড এর ক্ষেত্রে আসি। যে হেডে যখন আমরা ডিলিট করব তখন আমরা এই হেড ভ্যালুটা দ্বারা সবসময় এই যে দেখাই লিঙ্ক লিস্টে হেডের ভ্যালু দ্বারা কিন্তু আমি এই ভ্যালুটা এখানে যে 4টা ভ্যালু বা 5টা ভ্যালু থাকলে আমি 5টা ভ্যালুকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তারপর আমার ফার্স্ট যদি যে হেডটা আছে আমি যদি দিই হেড, হেডের যদি ভ্যালু লিখি তাহলে আমাকে এই লেখাটা দ্বারা আমার হেডের ভ্যালুটাকে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এরপর যদি আমি পরবর্তী ভ্যালুটাকে চাই, যেমন কি আমার 12টাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি এখানে লিখতে হবে কি হেডের নেক্সট এর ভ্যালুটা। কারণ আমরা জানি আমাদের এই জিনিসটা হচ্ছে ভ্যালু, আবার এই জিনিসটা হচ্ছে নেক্সট। তাহলে আমার এটা হেডের নেক্সট আসলো। নেক্সট এসে এই নেক্সটটা দ্বারা কারে বোঝায়, এই নেক্সটের দ্বারা বোঝায় হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেসটা, এই নোডের অ্যাড্রেসটা। তাহলে এই নেক্সট আসার পর এখানের ভ্যালুটাই হচ্ছে এখানে প্রিন্ট করে। আমি যদি এইটা 15টাকে অ্যাক্সেস নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সেম এখানে চলে আসতে হবে। এখানে আসার পর আমার আবার লিখতে হবে কি নেক্সট। তাহলে আমি ফার্স্ট নোট দিয়ে একেবারে এখানে একটা একটা এর মধ্যে যতগুলো নোট থাকবে সবগুলো নোট আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে সবগুলো নোটই যদি অ্যাক্সেস করতে পারি তাহলে আমি এখানে যদি হেড ডিলিট করতে চাই, জাস্ট হেড ডিলিটের জন্য খুব সিম্পল জিনিস, এই জিনিসটা লাগবে যে যখন তুমি টেল ডিলিট করতে যাবো, তুমি যদি হেড ডিলিটের বিষয়টা বুঝো, টেল ডিলিট ইজিলি করতে পারবো। আচ্ছা, আমি যখনই এই জিনিসটাকে ডিলিট করব তখন ডিলিট করার আগে আমাকে এটাকে কিসে নিয়ে নিতে হবে, একটা ট্যাম্পের মধ্যে নিয়ে নিতে হবে। যে আমি যে হেডটাকে ডিলিট করব তাকে আমি একটা নোট ট্যাম্পের মধ্যে রেখে দিলাম। এরপর আমার যে হেডটা আছে, তাহলে আমার এখন কিন্তু এটা যখন ডিলিট করে দিব তখন আমার হেড কে হয়ে যাবে, এখানে কেউ একজন করো, কথা বলো আনমিউট করে। এখন যখন ডিলিট করে দিব এখন কে হেড হবে, 12 হেড হবে। তাহলে আমাকে বলে দিতে হবে 12টা কি। এখানে 12টা হচ্ছে কি, যে আগের যে হেড ছিল হেডের নেক্সট না, 12টা হচ্ছে কি আগে যে হেড ছিল হেডের নেক্সট না, এটা এই 12টা। তাহলে আমি এটাকে খুব ইজিলি ভাবে লিখতে পারি না যে আমার এখন হেড হবে যে হেডের নেক্সটটা, হেডের যে নেক্সট আছে এই লাইনটা, এই দুইটা লাইন বোঝা গেছে। এখন আমি ইজিলি ডিলিট করে দিতে পারি, যে আমার যে টেম্পে রাখছি তারা ডিলিট করে দিলাম। এই 3টা লাইন বুঝছো কিনা, ডিলিট নিয়ে এই 3টা লাইন, এখানে যে বেসিক কথাটা বললাম এটার সাথে এই 3টা লাইন বুঝে গেছে কিনা? আরেকবার বললে ভালো। আচ্ছা, আমি আরেকটু করে বলি। এখানে যে আমার প্রত্যেকটা নোডের মধ্যে 2টা করে জিনিস, একটা হচ্ছে কি ভ্যালু আর একটা হচ্ছে তার নেক্সট। আমি এই হেডের মাধ্যমে এই লাইনে যতগুলো ভ্যালু আছে প্রত্যেককে অ্যাক্সেস করতে পারবো। আমি যদি লিখি হেড ভ্যালু দিই তাহলে আমাকে এখন ভ্যালু দেখাবো হচ্ছে এখানে 3টা। আমি যদি লিখি হেডের নেক্সট এর ভ্যালুটা, হেডের নেক্সট, তখন আমাকে ভ্যালু দেখাবে 12টা। আমি যদি আবার লিখি হেডের নেক্সট এর ভ্যালু তাহলে আমাকে দেখাবে কে 15টা। কিন্তু আমি যখনই 12টা অ্যাক্সেস করতে চাচ্ছি হেডে রাখার জন্য তখন আমাকে দেখো এই হেডের নেক্সট একটাতে গেলে হবে, কারণ আমি তো 2টাতে গেলে আমি 15 পাচ্ছি। তাহলে আমার তো নেক্সটটাকেই লাগতেছে, আমার ভ্যালুটাকে লাগতেছে। বুঝা গেছে? আমি যে এখানে হেডটাকে ডিফাইন করে দিলাম যে হেডের নেক্সট দিয়ে এই লাইনটা হচ্ছে এটা। আর এই জিনিসটা এই আমার যে হেড ছিল বর্তমানে তাকে একটা টেম্প ভেরিয়েবলের মধ্যে রেখেই ডিলিট করতেছি, যাতে আমি যদি এখন হেডকে ডিলিট করে দিই আমার পুরো লাইন ডিলিট হয়ে যাবে। বুঝা গেছে? আকিব বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমি আরেকবার কোডের মধ্যে আসে এক্সপ্লেন করতেছি। আমার বিএস কোড দেখা যাচ্ছে?
এটা হচ্ছে গতকালের কোডটা, যেখানে কিচ্ছু লিখে না, যে এই নোটটা ছিল, নোট ক্রিয়েট করছি, এরপর হচ্ছে ইনসার্ট হেড, ইনসার্ট টেল, এরপর প্রিন্ট লিস্ট জিনিসটা। আর এখানে ডাইনামিক্যালি আমি যে জিনিসটা দেখাইছি কি, যে ফার্স্টটা যদি ভ্যালু ইনপুট নিতে হয় তাহলে আমি ফার্স্টটা দিলাম, আর আমার এদিকে টেস্ট কেসটা রেডি রাখলাম যাতে আমার সবগুলো এদিকে ইজিলি ভাবে আমি আউটপুটটা পাই। এখন আমার যে জিনিসটা দেখাইতে হবে সেটা হচ্ছে কি, এই ডিলিট করা হেড। তাহলে আমি লিখি, ফাংশনটা লিখি void delete head। দেখো নোডের পয়েন্টার আমি রেফারেন্স করে পাঠাচ্ছি হেডকে, যেটা আমি হেড ডিলিট করব। আর একটা জিনিস রেফারেন্স করে কখন পাঠাবো আর এমনি কখন পাঠাবো, সেই জিনিসটা যখন আমার এখানে হেডটা নাল থাকবে। দেখো আমি যখনই এখানে পাঁচটা ভ্যালু ইনপুট নিয়েছি, তখন আমার শুরুতে কিন্তু হেডটাকে নাল করে দিয়েছে। আমার যদি শুরুর হেডটা নাল থাকে, সবসময় আমাকে রেফারেন্স করে দিতে হবে। তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করছি সেটাই, প্রথমে যে হেডটা আসবে তাকে একটা টেম্প ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব, টেম্পের মধ্যে হেডকে রাখলাম। এরপর জাস্ট হেডকে বলে দিলাম যে তুমি এখন হেড হবা কোনটা, সেকেন্ডটা, তাহলে হেডের নেক্সট হয়ে যাবে হেড। এরপর আমি বলে দিলাম যে ডিলিট টেম্প, যে আমার প্রথম যে ইয়া ছিল, হেড ছিল, তার আমি ডিলিট করে দিলাম এই টেম্পে। এতটুকু, এই তিনটা লাইন বুঝছো কিনা? এই তিনটা লাইনই আমি এখানে এক্সপ্লেন করছি, যে জি আমার ভাইয়া। প্রথম বললাম, আমি প্রথম হেডকে বলে দিচ্ছি তুমি এখন আগের হেড নাই, তুমি এখন হবে হেডের নেক্সটটাই হচ্ছে তোমার হেড হয়ে যাবে, এই জিনিসটা হচ্ছে তোমার হেড হবে। বুঝা গেছে? তাহলে এই জিনিসটা যদি আমি ডিলিট করি, আসলে আমি চালাই দেখি, আমি এখানে হেডকে ফার্স্ট করলাম, আমার এখানে ফার্স্টটা ভ্যালু আছে না, ফার্স্টটা ভ্যালুর মধ্যে যদি আমি হেড মানে প্রথমটা যদি ডিলিট করে দিই, তাহলে আমার এক্সপেক্টেড আউটপুট হবে কত, 20 থেকে শুরু হবে। তাহলে আমি দেখি আমার পাস করে কিনা। আমার দেখো আমার এটা পাস করছে, আমাকে আউটপুট, রিসিভ আউটপুট কি দিছে, 20, 30, 40, 50। এটা তখনই প্রবলেম হবে যদি আমার হেডে কিছু নাই থাকে। আমি যদি হেডের মধ্যে কিছু না দিই, আমি 0 দিলাম বা কিছুই দিলাম না, খালি রাখলে জিনিসটা কি দেখায়, দেখো রান করে দিলাম, টাইম এরর কাজ যাবে। তাহলে দেখো এটাকে যখনই নাল থাকবে তখন আমার বলে দিতে হবে যে লিস্টটা যে খালি, সেই জিনিসটা এখানে বলে দিতে হবে। ইফ হেড ইকুয়াল ইকুয়াল নাল হলে আমি জাস্ট বলে দিব সি আউট দিয়ে যে লিস্ট ইজ এমটি। এরপর আমি রিটার্ন করে দেবো যাতে নিচে না যায়। জাস্ট আমি যখন এখন নাল রাখবো তাহলে আমার কি দেবে, আচ্ছা এটা এখানে দেয় না, এটা অবশ্যই মাস্টে দিবে হেড ইকুয়াল টু নাল হলে। টার্মিনালে দেওয়ার কথা। আচ্ছা এটা টাইম লিমিটের জন্য দেয় নাই। তাহলে আমার যে এরর গুলো থাকবে ছোটখাটো, এগুলো অবশ্যই কি হ্যান্ডেল করে নিতে হবে এভাবে, যে কোনো জায়গায় যাতে ভুল না থাকে। এর পরবর্তী জিনিস হচ্ছে কি, আমার এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। আমি তো আগে যেটা ছিল এটাতে যদি যাই, যে আমার 4টা ইনপুট দিলাম, 10, 20, 30, 40, 50 দিলাম, তাহলে আমার এক্সপেক্টেড আউটপুট হবে কি, তিনটা এগুলা। তাহলে আমার এই তিনটা পাইছে, পাস করছে টেস্ট। বলো ফার্স্ট ডিলেট হেড নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, এটা বুঝে গেছে কিনা? সৌরভ বলো, মেসেজে লিখো, তোমাদের ক্লিয়ার হলে তোমরা মেসেজে লিখবা, আমি মেসেজে দেখি। তোমরা এখন যার যার ক্লিয়ার নাই সে বলবা, আর যার ক্লিয়ার আছে সে মেসেজে ক্লিয়ার লিখো। যদি ক্লিয়ার থাকে আমি নেক্সটে যাব, তোমরা মেসেজে লিখো, আমি মেসেজ দেখি।
ওকে আমি নেক্সটে যাই। ডিলেট টেল, পরবর্তী জিনিসটা হচ্ছে টেল থেকে ডিলেট করো। টেল মানে আমার লেজ থেকে ডিলেট করব আমার শেষের জিনিসটা। তাহলে আমার এখানে তিনটা নোডই দিছে, একটা হচ্ছে 3, আর একটা 12, আর একটা 15। তাহলে আমি শেষেরটা যদি ডিলেট করি, দেখো আমি বলছিলাম যে আমি হেড থেকে কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারি। এখন আমার এখানে তিনটা আছে, এই জন্য আমি খুব ইজিলি ভাবে বলতে পারতেছি ভাই তো, কিন্তু আমার যদি 100টা থাকে তাহলে আমি কিভাবে অ্যাক্সেস করব? দেখো আমার এই জিনিসটা হচ্ছে এইখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বেলু আর একটা তার নেক্সট। তাহলে আমি যদি লিখি যে হেডের বেলুটা যদি চাই, তাহলে আমি এখানে 3 পাবো। আমি আবার নেক্সটে যাই, আমি কারে পাবো? নেক্সটের ভ্যালুকে, আমার 12। তাহলে আমি আবার নেক্সটে গাইলে আমি 15 পাচ্ছি, কিন্তু আমার তো হচ্ছে 100টা থাকতে পারে। এখন আমার তো কোনো নির্দিষ্ট না, আমার তো জাস্ট যতটা খুশি ততটা থাকতে পারে। তাহলে আমাকে এখানে যদি যাইতে হয় তাহলে অবশ্যই লুপ চালাই যাইতে হবে। এখন লুপ চালাই কতটুক যাব, যে আমার লুপ চালাই যদি আমি একদম লাস্ট ভ্যালুতে চলে আসি তাহলে তো হলো না, লাস্ট ভ্যালুটা ডিলিট করা যাবে না। লুপ চালাই এর আগের ভ্যালুর কাছেই চলে আসতে হবে, টেম্প এর নেক্সটে চলে আসতে হবে। দেখো লুপটা কতক্ষণ চলবে, যদি আমার 10-20টা ভ্যালু থাকে তাহলে কতক্ষণ পর্যন্ত চলবে। আমি এখানেই দেখি, আমি একটা হোয়াইল লুপ নিলাম যেখানে লুপটা চলবে যে টেম্পের সে নেক্সটে যাইলো এবং নেক্সটে যাইলো। সে নেক্সটে যাই চেক করবে যে কি নট ইকুয়াল টু নাল কিনা। যদি নাল পাই তাইলে সে এক এক করে বাড়াবে, বা তার টেম্পকে বলে দিবে তুমি টেম্পের নেক্সটে যাও। টেম্প ইকুয়াল টু বলে দিবে যে তুমি টেম্পের নেক্সটে যাও। এই জিনিসটা দ্বারা আসলে টেম্পের নেক্সটে যাওয়ার বলার বিষয়টা হচ্ছে কি, যে আমরা লিখি না I++, জিনিসটা ওয়ান কাইন্ড অফ এরকমই, যে I++ এর মতো। লুপটা বুঝছো কিনা? এখানে মেইন জিনিস হচ্ছে লুপটা। আমার যদি এখানে 100টা থাকে তাহলে লুপটা চলে আমার 100টা ভ্যালুতে পর্যন্ত যায়, এর আগের ঘর পর্যন্ত চলে যাবে। এই লুপটা বোঝা গেছে কিনা? লুপটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখানে মেইন জিনিস হচ্ছে লুপটা, কারণ আমাকে, আচ্ছা আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। আমার যদি লাস্ট নোড ডিলিট করতে হয় তাহলে আমরা তো জানি আমরা হেডের মাধ্যমে হচ্ছে কি করি, যে প্রত্যেকটা নোডকে এখানে অ্যাক্সেস করতে পারি। আমার ফার্স্ট নোড দিয়ে আমি সবাই অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমি ফার্স্ট নোড এই হেড রে যদি একটা টেম্পের মধ্যে রাখলাম ফার্স্ট, বা বলে দিলাম যে টেম্পের মধ্যে থাকলো, একটা নোড টেম্প নিলাম, নোডের টেম্পের মধ্যে হেড রে রাখলাম। এই লাইনটা ধরে নাও আমি অপশনালে লিখছি বোঝার জন্য। তো আমি এই লাইনটা দ্বারা এটা বোঝাচ্ছে কি, আমি ফার্স্ট ইন্ডেক্সের থেকে বা প্রথম হেডে থেকে আমি এরও অ্যাক্সেস করতে পারি নেক্সট এর ভ্যালু দিলে। আমি দুইবার নেক্সট দিলে আমার 15 অ্যাক্সেস চলে আসে। এখন প্রশ্নটা হচ্ছে ভাই আপনার 3টা আছে এই জন্য, বা আপনি এখানে এভাবে করে 15টাকে পাচ্ছেন। আমি এই লাইনের ভ্যালুটা হচ্ছে কত, 15 আসবে আউটপুট। বা আমার যদি লাইনে 100টা ডাটা থাকে তাহলে আমি কি করব? তাহলে আমার লুপটা চালাইতে হবে না। এই লুপটা চালানোর জন্য আমি এই হোয়াইল লুপটা লিখছি। হোয়াইল লুপের মধ্যে আমরা লিখি না যে I ইকুয়াল টু 0, I লেস দেন ইকুয়াল এরপর লিখি না I++। এখানে I++ এর কাজটা হচ্ছে এই করে, টেম্প ইকুয়াল টু টেম্প এন্ড নেক্সট। সে সবসময় যাবে আবার ঘুরবে এভাবে করেই যায়। আমি এখানে লুপটা এটাই বুঝাইছি। এতটুকু বুঝা গেছে কিনা? আমি লুপটা চালাইলে তাইলে আমার কতটুকু আসবে, বা এখানে দুইটা ভ্যালু যে জন্য হয়তো তোমাদের ইয়া লাগতেছে, আমি এটা কেটে দিলাম। আমার এটা দ্বারা দুইবার চালালে তাহলে আমার 12 কে অ্যাক্সেস পাবো। আমি 3বার চালাইলে 15 কে অ্যাক্সেস পাবো। লুপটা ক্লিয়ার কিনা? লুপটা বুঝা গেছে কিনা? লুপটা বুঝলে তোমার বাকিটা ক্লিয়ার। বুঝছি ভাইয়া। এখন আমি লুপটা চালাই বা এতটুকু আসলাম। এরপর আমার তো এখানে একটা অ্যাড্রেস ছিল না, যে 15 যদি কি একটা অ্যাড্রেস হয়, ধরে নিলাম 15 একটা অ্যাড্রেস হচ্ছে এ, তাহলে এখানে তো অ্যাড্রেসটা থাকি যাবে। আমি তো এটারে বা ডিলিট করলাম কোন রকম, বা এরে ছাঁটাই করলাম, এখন আমার তো এটা থাকি যাবে না। তো আমার এরে বলে দেওয়া লাগবে না যে এটা তো আমার টেম্পের নেক্সট, এটা আমার কি টেম্পের নেক্সট না? তো এর আমার বলে দেওয়া লাগবে যে টেম্পের নেক্সটে কে হবে।
তো টেম্পের নেক্সটে হয়ে যাবে কি নাল। তো নালটা আমার বলে দিতে হবে। যদি আমি লিখি যে আমার অবশ্যই ডিপেন্ড করে দিতে হবে কি যে টেম্পের নেক্সটে নাল থাকে যাবে, নাল হবে সেটাও বলে দিতে হবে। লুপ চালাই আমাকে আগের ঘর পর্যন্ত যাইতে হবে এবং কি এটাও বলে দিতে হবে কি টেম্পের নেক্সটে হচ্ছে নাল হবে। বুঝা গেছে? মানে আমি তো লুপ চালাইলে ধরে নিলাম এটা হেড বা হেড, এটাও হেড এটাও হেড হইলো, এখন আমার হেডের নেক্সটে যে নাল হবে সেই নালটা আমাকে এখানে বলে দিতে হবে। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, যদি এখন এই লুপটা আর এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা কেন লিখছি, এই লুপটা কেন লিখছি মেসেজে বলো সবাই। কারো যদি ক্লিয়ার না হয় আরেকবার বলো, আমি আরেকবার ক্লিয়ার করতেছি। মেসেজে লিখো কোন জিনিসটা বুঝে নাই। এখানে হেড 12 জেনা, আমার একটা লিস্টের মধ্যে আমার অনেকগুলো ভ্যালু থাকতে পারে। ধরো নাও আমি আরেকটা লিস্ট বানাইতে পারি এখানে 1 2 3, আমি অনেক একটা বড় করে লিস্ট বানাইলাম। এখন আমি যদি এই লিস্টের টেলটা ডিলিট করতে যাই, এখানে টেল কে জিরো না, আমার জিরোটাকে ডিলিট করতে হবে। জিরোটাকে ডিলিট করতে হলে আমাকে লুপ চালাইতে হবে। এই জিনিসটা আমার কি হেড, এই জিনিসটা আমার হেড। আমি আমার কি আছে ভ্যালু আছে, একটা ভ্যালু আছে আর একটা নেক্সট আছে। তাহলে আমার লুপটা চালাইলাম। আমি এখানে টেম্প কেন লিখছি এই জিনিসটা তো বুঝতে হবে। আমি জাস্ট হেড কে টেম্পের মধ্যে রাখলাম, যার কোনো কিছু না। সে লুপ চালায়, সে কতটুক পর্যন্ত আসবে, সে হচ্ছে আচ্ছা আমরা এই নোডের লাস্টে কি পাই, নাল পাই জানা। এই নোডের লাস্টে হচ্ছে আমরা কি পাই, নাল পাই। সে শেষ নোড পর্যন্ত আসবে না, সে লুপ চালায় এই এই লুপ এতটুক পর্যন্ত আসবে। সে এতটুক পর্যন্ত আসার পর সে বলে দিবে তোমার নেক্সটে নাল করে দিলাম, মানে টিএমপি নেক্সটে নাল হবে। টিএমপি নেক্সটে নাল বসে যাবে। এরপর অটোমেটিক্যালি যদি নাল পেয়ে যায় এটা তো ডিলেট, কারণ আমরা যখন প্রিন্ট লিস্ট প্রিন্ট করি দেখো এখানে তো বলে দিই নাল পাইলে সে কি করে দিবে, ডিলেট করিয়ে দিবে। আমার কথা বোঝা গেছে? আর আমি তো এখানে বলে দিব যে ডিলেট করবে, সেটা ডিলেট টিএমপি নেক্সট ডিলেট করে দিবে। হেড খুব বাড়ো না। তোমার এখন জিনিসটা বুঝছো কিনা, আমি একটা লুপ চালাইলাম এরপর এখানে বলে দিব যে ডিলেট করে দাও কারে, ডিলেট টিএমপি নেক্সট আরে ডিলেট করে দাও। বুঝছো কিনা দেখো, এখানে এতটুকুই জিনিস হচ্ছে টেল ডিলিট করার জন্য। তাহলে আমার মেন এটাই যে আমার এই জিনিসটা বোঝা গেছে না। এখন কোড বাই তুমি মেন অপারেশন জিনিসটা যদি বুঝো তাহলে কোড অটোমেটিক্যালি লিখতে পারো। কোড আমরে কিছু না, তোমার মেন বেসিক জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমি ফাংশন লিখে নিচ্ছি ডিলিট টেল, হেডটারে নিলাম। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে হেডটার একটা টেম্পের মধ্যে রাখা। এরপর আমাকে লুপ চালাইতে হবে, লুপ চালাই এটারে ঠিক আগের ঘর পর্যন্ত চলে যেতে হবে, যেহেতু আমি টেল ডিলিট করব। আরেকটা বিষয়, তুমি ইনসার্ট টেল জিনিসটা যদি দেখো, ওই রেকর্ডটা যদি দেখো তুমি ডিলিট টেলের বিষয়টা এমনি বুঝবা। কারণ ইনসার্ট যেমন করার সময় আমি লুপ চালাইছি, সেম কাজ এখানেও করতেছি, সেম লুপ এখানেই চালাচ্ছি। তাহলে টেম্পের সে নেক্সটে যাবে।
নেক্সটে যাবে, যাই চেক করবে কি নট ইকুয়াল টু নাল আছে কিনা। এরপর সে কি করবে, এক এক করে বাড়াই দিবে, এক করে বাড়াই দিয়ে চালাবে সামনের দিকে এগোবে। এরপর আমরা কি করছিলাম, যে বলে দিতে হবে না এগোরকে যে তোমার নেক্সটে নাল থাকবে। এখন যে এই 12কে বলে দিতে হবে ভাই তোমার নেক্সটে কি থাকবে, নাল থাকবে। তাহলে আমি লিখে দিই, এটা ফাংশন থেকে বের হয়ে লিখতে হবে যে টেম্পের নেক্সটে নাল থাকবে। এরপর আমাকে এই জিনিসটা ডিলিট করতে হবে আগে। আমি এখন শুধু নাল লিখে দিলে হবে না, আমাকে এর আগে কি করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে কারে, টেম্পের নেক্সট কে ডিলিট করে দিতে হবে। তাহলে আমি এখন দেখি আমার টেলটা ডিলিট হয়েছে কিনা। ফাংশনটা চালাই, আমি ডিলিট হেড ফাংশনটা অফ রাখি, হেডকে পাস করলাম। তাহলে দেখো আমার এখানে 4টা ভ্যালু না, আমি যখন টেল ডিলিট করব তাহলে আমার এক্সপেক্টেড আউটপুট হবে 10 20 30 50 বাদে। তাহলে আমি এখানে এটা কাটলাম, এই আমার পাস করে কিনা। আচ্ছা পাস করলো, যে আমাকে ওই জিনিসটা আউটপুট দিল। এখানে দুইটা প্রবলেম দেখা যায়, যখন তোমার অলরেডি কোনো কিছুই নাই, যেমন কি শুধু যদি একটা নোট থাকে, বা আমার কোনো এতগুলো নোট নাই বা 3টাও নাই, জাস্ট একটা নোট, আমার একটা নোডই, তাহলে এই নোডের ক্ষেত্রে কি দেখা যায়, এই নোডের এক ভ্যালু আছে, শেষে আমার নাল। তাহলে এই নোডের ক্ষেত্রে কিন্তু ঝামেলা করবে। আমি যদি এখন এখানে দেখি, বা আমি আরেকটা কেস নিলাম যেখানে একটা নোটটাই 10, তাহলে আমার এই নোটটা যদি ডিলিট করে দেয়, সে টেল থেকে এটা ডিলিট করবে, তাহলে কি দেখা যায় দেখো, আমার আউটপুট কি দেয়, আউটপুট কিছু দেয় না, একটা বড়সড় এরর দিছে নিচে। আচ্ছা তাহলে এইটা এখানে পড়ে গেছে, দুঃখিত। কিছু আসতেছে না, তাহলে এটা ফেল মারে গেছে। দেখো আমার এই জিনিসটা বলে দিতে হবে, টেলে ডিলিট করার সময় বলতে হবে যদি হেডে নাল থাকে বা হেডের নেক্সটে যদি নাল থাকে, আমার হেডের ভ্যালু তো না, হেডের নেক্সটে যদি নাল পাই, মানে প্রথম নোডের তো নেক্সটে নালই থাকে, যদি নাল পায় তাহলে সে হেডকে ডিলিট করবে, মানে ডিলিট হেড, এবং পুরো হেডটাকে নাল করবে, হেড ইকুয়াল টু নাল, এবং এটা রিটার্ন করে দিবে যাতে নিচের দিকে আর না যায়। এখন দেখি কিছু একটা দেয় কিনা, ফকির আমার কাপড়ে এখন কিন্তু দেওয়ার কথা ছিল এখানে। আচ্ছা এটা ডিলিট করে দিলে এখানে তো আর কিছুই থাকবে না, জাস্ট নালই রিটার্ন করবে। যদি আমি খালি দিই, সবসময় এই জিনিসটা একটু অ্যাড করে দিবা, যদি কোনো সময় হেডে একেবারে কিছুই না থাকে, যদি নাল থাকে, তাহলে তুমি বলে দিবা যে লিস্টটা খালি। এটা জাস্ট এমনি কোনো বড়সড় কোড করতে গেলে যাতে ইরর না থাকে, এটার জন্য জাস্ট একটা বেস্ট প্র্যাকটিস। ডিলেট টেল বোঝা গেছে কিনা, ডিলেট টেলের কোনো অপারেশন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, যদি বুঝে থাকো কমেন্টে লিখো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা। সবাই ঘুমাচ্ছস, কেউ কিছু লিখতে চাস না কেন? সৌরভ একই নাই, উদা হয়ে গেছে না? সায়াম বুঝছস? ওকে আমরা এখন দেখবো কি ডিলেট এনি পজিশন, বা আমাকে যদি বলা হয় যে 2 নম্বর পজিশন একটা ডিলিট করো বা 3 নম্বর পজিশন একটা ডিলিট করো, তখন আমরা যে কোনো পজিশন থেকে ডিলিট করার জিনিসটা দেখবো। দেখো এখানে লেখা আছে যে ডিলিট স্পেসিফিক পজিশন অফ লিঙ্ক লিস্ট, বা আমার ইন্ডেক্স এখানে 0 দিল বা 1 দিল 2 দিল 3 দিল, আমারে বলতেছে কি যে কোনো একটা থেকে ডিলিট করো। তো যে কোনো একটা থেকে ডিলিট করতে হলে অপারেশনটা কিরকম হচ্ছে দেখো,
যারা ডিলিট করব তার শেষে কিন্তু বা এখানে আমার অ্যাড্রেস ধরে নিলাম বি, এই বিটা আবার এখানে অ্যাসাইন করা, এই পুরোটা হচ্ছে এ, এটা সি, এটা ডি। আমি এদের অ্যাড্রেস গুলো লিখলাম, বা এ ডিটা এখানে আছে, এই সিটা এখানে আছে, যারা ডিলিট করবো তার মধ্যে সিটা আছে। ওকে, তাহলে আমি যদি যে কোনো একটা পজিশন থেকে ডিলিট করি, বা আমারে যদি বলে এখন বাই হেড থেকে ডিলিট করবো, তাহলে আমার পজিশন যখন হেড বলবে, হেড মানে তো আমার পজিশনটা হচ্ছে 0, তখন আমি অটোমেটিক্যালি বলে দিতে পারবো। আমি ফাংশনটা ক্রিয়েট করি, void delete any position। পজিশন থেকে করলে যে আমারে বলে দিতে হবে যে কোন পজিশনটা, ইন্টিজার পজিশন। তাহলে আমি শুরুতে বলে দিতে পারি ইফ পজিশন ইকুয়াল টু 0 হইলে, তাহলে কার ফাংশনটা চলবে, ডিলেট হেডটা না, ডিলেট হেডে পাঠাই দিব এরে। বা তুমি চাইলে ডিলেট হেডে যা যা অপারেশন লিখছি সবগুলো এখানে লিখতে পারো আবার কপি করে। তাহলে আমি এখানে এটাই বলে দিতে পারি যে ডিলেট হেডে চলে যাবে, হেডটা এখানে পাস করে দেবে, এবং কি হেড ডিলেট করে দিয়ে সে রিটার্ন করে দিবে। এটা হচ্ছে পজিশন যদি কি 0 হয়। যদি পজিশন 1 থেকে 10 পর্যন্ত চলে যায়, তখন এটা কি হবে দেখো, এটার ক্ষেত্রে তো গেল। বা এখন এই জিনিসটা যদি ডিলিট করতে বলে তাহলে কি করতে হবে, এখানের অ্যাড্রেসটাকে কেটে আমাকে সি অ্যাড্রেসটা বসাইতে হবে। এরপর আমাকে বলে দিতে হবে যে এই জিনিসটা তো আমরা অ্যাক্সেস করতে পারতেছি কি দিয়ে, বা এটা যদি হেড হয় এটা হচ্ছে হেড এর নেক্সট। এখানে আমি হেড যদি হেডের ভ্যালু চাই, আমি আরেকটু ক্লিয়ার করে লিখি, হেডের যদি ভ্যালু বলি এটা হবে 3। এরপর হেডের নেক্সটে যাই, হেডের নেক্সট তার ভ্যালু যদি বলি আমি পাবো হচ্ছে 6। এখানের অপারেশন গুলো ভালো করে বুঝো আগে, তুমি কোড ইজিলি লিখতে পারবে। তাহলে আমি আবার কপি করলাম এটা, এটা তার নেক্সটে গেলে তার আমাদের সে দিবে কি, এখানে আছে 12, তাহলে আমাকে সে 12 দেবে। আমি আরেকবার চালাইলে সে আমারে 15টা দিবে, এই 15টা দিবে আরেকবার যদি এখানে নেক্সট দিয়ে চালায়। তাহলে দেখো হেডের পরে এই জিনিসটা আসতেছে কত নম্বরে, 2 নম্বরে না। তাহলে আমি বলে দিতে পারি না হেড ইকুয়াল টু হেডের নেক্সটটা হবে এখানে যে টেম্পের নেক্সটে, বা আমি হেডকে তো টেম্প ধরে নিব, বা টেম্পের নেক্সট, বা এই জিনিসটা দেখো শুধু এখানে যে বি কেটে সি করতেছি, এই জিনিসটা আমি এখানে লিখতেছি, বি কেটে সিটা যে কিভাবে হচ্ছে অপারেশনটা। আমি হেডকে ধরে নিলাম, তার টেম্প ধরে নিলাম, টেম্প ইকুয়াল টু হেডকে নিলাম। এখন আমি বলে দিচ্ছি যে কি, যে টেম্পের নেক্সটটা না, এইখানে যে সিটা বা বিটা এটা হচ্ছে টেম্পের নেক্সট, বা এখন বর্তমানে হেডের নেক্সটটা টেম্পের নেক্সট হলো, তাহলে টেম্পের নেক্সট ইকুয়াল টু, তাহলে এই জিনিসটা দেখো তো, এখানে আমি যখনই 12 কে অ্যাক্সেস করছি তখন আমি লিখছি না হেডের নেক্সট নেক্সট, তাহলে আমি এখানে লিখে দিব সে টেম্পের নেক্সটে চলে যাবে, টেম্পের নেক্সটে যাবে, আবার নেক্সটে যাবে। অ্যাড্রেস অ্যাসাইন করছি, জিনিসটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা দেখো, এটা বুঝে থাকলে আমাকে ক্লিয়ার লিখো। শুধু অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করছি, অ্যাড্রেস যদি অ্যাসাইন করছি যেটা বুঝে থাকো, তাহলে তুমি ভ্যালু অ্যাসাইন করার জিনিসটাও বুঝবো। আর অ্যাড্রেস অ্যাসাইন করে দিলে অটোমেটিক্যালি নোটটা হয়ে যায়। বুঝে গেছে কিনা বলো? আসো কেউ, নাকি সবাই ঘুম? আচ্ছা, জয় বিশ্বাস, কিরে আনমিউট কর না।
তো হয়তো খাইতে গেছে, তো যাই হোক আমি করি। এখন ভাই এটা তো আপনি সেকেন্ড ইন্ডেক্সের জন্য করছেন, আমার যদি 100টা থাকে আমার নোডে কে আমার যে একটা অ্যারে দিবে ওখানে তো 1000টাও থাকতে পারে, তাইলে কি করবেন ভাই? লুপে চলে আসবো। তাহলে করি, লুপ চালাই। এখন তো এটা জাস্ট অ্যাড্রেসের জন্য লিখছি, গেছে। এরপর আচ্ছা ডিলেট করার জন্য তো ডিলেট নোডটাকে আগে একটা নোডের মধ্যে নিয়ে নিব, বা আমি এখানে লিখে দিচ্ছি উপরে করে, যারা ডিলিট করব ওই নোটটাকে একটা নোটের মধ্যে ধরে নিলাম, এর আমি লিখলাম ডেল নোট। বা এই নোটটা কোথায় আছে? আমার টেম্পের নেক্সটে না, আমার বা হেডের নেক্সটে না এই নোটটা, বা এটা যদি আমার হেড হয় বা টেম্প হয়, এই জিনিসটা হচ্ছে টেম্পের নেক্সটে আছে। তাহলে আমি এখানে লিখে দিই যে সে টেম্পের নেক্সটে আছে, তার একটা জায়গায় নিলাম আর কি, টেম্পের, সে টেম্পের নেক্সটে আছে, রাখলাম। এখন আমি ডিলিট করে দিতে পারবো আমার যত ধরনের অপারেশন আছে সবগুলো অপারেশন গুলো লিখে এই জিনিসটা আমার আরো উপরে তুলে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমি শেষের দিকে বলে দিলাম যে ডিলিট আমার ডেল নোটটা ডিলিট করে দাও। বুঝে গেছে কিনা দেখো এই জিনিসটা, আমি নোট যারা ডিলিট করব তারা আলাদা করে একটা জায়গায় রাখলাম। তাহলে কে ডিলিট হবে? টেম্পের নেক্সটটা ডিলিট হবে। এরপর হচ্ছে কি, তারা আমি বলে দিলাম শেষে করে, সে ডিলিট হয়ে যাবে। এখানের মেন কাহিনী হচ্ছে এতটুকু। এখন ভাই আমার লাইনে যদি 100টা থাকে তাহলে আমাকে লুপ চালাই তার কাছেই যেতে হবে। আমি যদি কি এখানের মধ্যে 15 ডিলিট করতে চাই, আমাকে লুপ চালাই তার আগের ভ্যালুতে আসতে হবে, তার আগের পজিশন জায়গায় আসতে হবে। এখন আমি কতবার লুপ চালাবো কেমনে বুঝবো? আমার তো বলে দিছে না, এখানে একটা ভ্যালু নিচ্ছি না আমরা, যে পজিশনটা বলে দিবে যে কত নম্বর ইন্ডেক্সে তুমি আসলে ডিলিট করতে চাচ্ছ। তাহলে আমি ততবারই লুপ চালাবো বা তার এক কম চালাবো। তাহলে আমি লুপটা দেখি একটু করে যে কতক্ষণ লুপটা চালাবো। এখানে দেখি আমি ইন্টিজার i ইকুয়াল টু নিলাম বা 0, হোয়াইল লুপ নিলাম। হোয়াইলের মধ্যে বলে দিচ্ছি যে i গ্রেটার দেন পজিশনের আগ পর্যন্ত চলবে। আচ্ছা পজিশন -1 কেন মাইনাস না দিলেও চলে, -1 কেন দিব আমি বলি, আমার যে আমরা বলি না 2 নম্বর ভ্যালুটা ডিলিট করো, বা এখানে 2 নম্বর ভ্যালু বলতে তুমি 6 কে বুঝবা, 3 নম্বর ভ্যালু বলতে 12 কে বুঝবা। এখন আমি যদি 4 নম্বরটা বলি তাহলে তুমি এটাকে বুঝবা, তাহলে এক মাইনাস করে দিয়ে যাতে ইন্ডেক্সের সাথে সমান হয়ে যায়, এটা আহামরি কিছু না। এরপর আমাকে আরেকটা কন্ডিশন এড করে দিতে হবে, সেটা হচ্ছে কি যে টেম্পের নেক্সটে নট ইকুয়াল টু নাল হইতে হবে। এই অপারেশনটা নাইলে আমরা অনেকবারে লিখছি, টেম্পের নেক্সটে সে নট ইকুয়াল টু নাল হবে। এরপর আমার টেম্পরেও এক এক করে বাড়াই দিব, আর হচ্ছে আইরও এক এক করে বাড়াই দিব, তাহলে লুপটা শেষ। তাহলে টেম্প হবে কি টেম্পের নেক্সট শেষ, টেম্প ইকুয়াল টু টেম্পের নেক্সট, আর আই হচ্ছে প্লাস প্লাস। এখানে আমার আই এক করে করে বাড়বে, এটা করে করে যাবে। আচ্ছা লুপটা নিয়ে যদি আমি আর একবার বলি, ধরে নিলাম আমাকে এখানে 3 বা এখানে 2 এটা বা 3 এটা দিল, বা 0 থেকে শুরু করলে এখানে 2 নম্বর এটা। তো আমার এই ভ্যালুটা হচ্ছে এতটুক পর্যন্ত চলে আসবে, মানে লুপটা চলে এখানে যতটুকু বলতেছে আর কি, লুপটা হচ্ছে এর আগের ঘর পর্যন্ত চলবে। এখানে -1 দেওয়া মানে এটাই বোঝাচ্ছে। মনে করো আমার 3 নম্বর ইন্ডেক্সে যদি ডিলিট করতে বলে তাহলে আমার লুপটা চলবে 2 নম্বর ইন্ডেক্স পর্যন্ত। আমার যদি 10 নম্বরটা ডিলিট করতে বলে তাহলে আমার 9 নম্বর পর্যন্ত লুপ চলে, আমাকে 9 নম্বর ভ্যালু অ্যাক্সেস করে এই অপারেশন গুলো করাবে। এই অপারেশন গুলো যদি আমি এটার নিচে লিখে দিই, এর নিচে লিখে দিই, তাহলে আমার শেষ। বুঝা গেছে কিনা? এখানে লুপটা আর এই অপারেশন গুলো, লুপটা কেন লিখছি আর এই অপারেশন গুলো কেন লিখছি, বুঝছো কিনা? জয় বিশ্বাস বুঝছস? আসস তুই? ওকে, তাহলে আমরা কোডের মধ্যে যাই। আমার এই কোডটা ছিল কি ডিলিট এনি পজিশন। তাহলে দেখ আমার ফার্স্ট কাজ হচ্ছে লুপটা চালানো। আচ্ছা হেড রে আগে একটা নোডের মধ্যে নিয়ে নিলাম, টেম্প নোডের মধ্যে নিলাম। এবার আমি লুপ চালাবো, আই গ্রেটার দেন
পজিশনের আগ পর্যন্ত চলবে। তাহলে আমার তো আইরে পাচ্ছে না, কান্নাকাটি করতেছে। ইন্টিজার আই ইকুয়াল টু 0, পজিশনের আগ পর্যন্ত যাবে এবং সে দেখবে কি আমার যে টেম্প নিছি সে টেম্পের নেক্সটে নাল নট ইকুয়াল টু নাল পায় কিনা। সে দেখলে টেম্প এক এক করে বাড়াবে, আইরে এক এক করে বাড়াবে। এরপর বাকি অপারেশন হচ্ছে কি নোডটারে যারে ডিলিট করব তারে একটা ডিলিট নোডের মধ্যে রাখবো, নোডের কাজ আগে। তাহলে আমি ডিলিট নোড কারে ডিলিট করব, এই যে টেম্পের নেক্সট। এখন ধরে নে আমার 10 নম্বর বললেও কিন্তু সে আগের ঘরে চলে আসলো, বা আমি 15 ডিলিট করলে এই ঘরে চলে আসলো, এটা আমার টেম্প। কারে ডিলিট করবে, সে টেম্পের নেক্সটে ডিলিট করবে, টেম্পের নেক্সট কে ডিলিট করবে। তাহলে এরপর নেক্সট কে হবে, তাহলে টেম্পের নেক্সট হয়ে যাবে, তারপরের নেক্সটটা আবার ওখানে ভাবিনি সে টেলে ডিলিট করতেছে এই জন্য হ্যাঁ নেক্সট নেক্সট হয়ে যাবে। এরপর আমাকে ডিলিট করে দিতে হবে কারে, এই যে ডিলিট নোটটারে। এতটুক ফাংশন বোঝা গেছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কর, এতটুক ফাংশন বোঝা গেছে কিনা আমি এটা দেখাচ্ছি। ডিলিট এনি পজিশন, ডিলিট টেল এটাও কাটলাম। তাহলে এরা আমার দুইটা জিনিস পাস করতে হবে, একটা হচ্ছে হেড, আর আমি যদি কি এখানে ভ্যালু নিই, আমি এখানে 6টা ভ্যালু নিচ্ছি, 20 30 3 5 আমার 6টা ভ্যালু হচ্ছে। তাহলে আমি যদি এখানে 2 ইন্ডেক্স একটা ডিলিট করলাম, তাহলে আমার এক্সপেক্টেড আউটপুট কি দেয় দেখি। দেখ আমার এই 0 1 2 2 নম্বর ইন্ডেক্সে কে আছে, আমার 3 আছে। তাহলে আমাকে এই দেখ রিসিভ যে আউটপুট দিছে সেটা হচ্ছে 3 বাদে আমাকে রিসিভ আউটপুটটা দিছে। এটা বুঝছো কিনা? তাহলে এখানের ক্ষেত্রে যদি 2টাকে ডিলিট করে 2 মানে এখানে 30 বাদে আউটপুট পাবো, 50টা পাবো। তাহলে এটা পাস করে কিনা, তাহলে এটাও পাস করলো। বল ডিলিট এনি পজিশন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? সেম এখানেও ওই জিনিসটা লিখে দিব যে বেস্ট প্র্যাকটিসের জন্য, যে যদি নাল হয় তাহলে হেডে কিছু যদি না থাকে তাহলে এখানে বলে দিব ভাই তোমার লিস্ট হচ্ছে এমটি, বা তোমার লিস্টটা খালি, রিটার্ন করে দিব। এরপর হচ্ছে আরেকটা জিনিস আছে, যদি টেম্পের নেক্সটে নাল থাকে তখন আমাকে কি বলে দিতে হবে, ইনভ্যালিড পজিশন। জিনিসটা এগুলো জাস্ট এমনি বেস্ট প্র্যাকটিসের জন্য, আহামরি কিছু না। যে লুপটা চালাইতে চালাইতে আমার এমন পর্যায়ে চলে গেছে যে টেম্পের নেক্সটে কোনো নাল নাই, নাল পাই গেছে। টেম্পের নেক্সটে নাল যদি পাই সে বলে দিবে যে তোমার পজিশনটা ভুল, বা আমি যে পজিশন এখানে নাই আমি ওরে ডিলিট করতে চাচ্ছি। বলার পর সে রিটার্ন যাতে করে দেয়। তাহলে ধরে না এখানে আমার তো 10 নম্বর ইন্ডেক্স নাই, আমি এখানে লিখে দিচ্ছি যে আমার 10 নম্বর ভ্যালুটা ডিলিট করো, তাহলে সে কি করবে দেখো, সে সবগুলো এরর মারি দিবে। দেখো ফেল মারি দিছে, ইনভ্যালিড পজিশন, ইনভ্যালিড পজিশন। এই ফিন্ট হেডের জন্য এই জিনিসটা প্রিন্ট করে দিছে, যেটা আছে বরাবর সেটা প্রিন্ট করে দিছে। বুঝা গেছে কিনা? ডিলিট এনি পজিশন নিয়ে বুঝা গেছে কিনা দেখি কমেন্টে লিখো। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আর এই জিনিসটা বোঝা গেছে কিনা? রে কই তোমরা সবাই দেখি ঘুমায় যাচ্ছে। জয় বিশ্বাস আনমিউট কর, বুঝছস কিনা বল। লিড কোডে সবার অ্যাকাউন্ট আছে, কার কার অ্যাকাউন্ট নাই দেখি বল। লিড কোডে কার কার অ্যাকাউন্ট আছে? আচ্ছা এই প্রবলেমটা আমাদের এখানেই করা লাগবে, ছোটখাটো একটা প্রবলেম। এই যে এখন যেটা দেখছি না ডিলিট নোট, তো এখানে সে ডিলিট নোট নিয়ে বলছে। আচ্ছা যার নাই সে একটু খুলে নিবার, কি লিড কোডে আসে লিড কোড খুলে নিবা,
কারণ আমি ম্যাক্সিমাম প্রবলেম এখান থেকে করাবো, এখন থেকে দেখি রেগুলার এখানেই করাবো। আর হচ্ছে কোডশেফে যদি থাকে না থাকে তাহলে ওখানেও খুলে নিব। তো দেখো আমরা অনেক এই যেটা এখন করলাম ওই জিনিসটারই মতো, এটা বলছে কি ডিলেট নোট ইন এ লিঙ্ক লিস্ট, যে লিঙ্ক লিস্ট থেকে একটা নোট ডিলেট করতে বলছে। দেয়ার ইজ এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট হ্যাড এন্ড উই ওয়ান্ট টু ডিলেট নোট, একটা নোট দিছে ইট। দেখ যদি আমি আর একটু বড় করি দেখা যাচ্ছে ভালো করে। ইউ আর গিভেন নোট টু বি ডিলেট নোট, বা বলছে কি ইউ উইল নট গিভেন অ্যাক্সেস দ্য ফার্স্ট নোট অফ হেড, বা এই নোটটা ডিলিট। আমরা এক্সাম্পল আসি, এখানে দিছে কি যে কোনো একটা ইন্ডেক্স দিছে, ইন্ডেক্স থেকে ডিলিট বা ফার্স্ট নাম্বার এটা ডিলিট করে দিতে বলছে ফার্স্টটা, কোনো পজিশন দেয় না। ইনপুটের দিকে দেখলে হেড দিছে, হেডের মধ্যে 4টা ভ্যালু দিছে 5 4 5 1 3, এখান থেকে বলছে কি 5টা ডিলিট করতে, কোনো পজিশন বলে নাই, নোট 5 বা এই 5 নোটটা ডিলিট করলে বাকি 3টা পাবো। পরবর্তী এক্সাম্পল আসি, এখান থেকে বলছে 1 ডিলিট করতে, বা নোট একটা ডিলিট করলে আমরা বাকি 3টা নোট পাবো, যে 4 5 9 পাবো। কোয়েশ্চেনটা বোঝা গেছে কিনা? আমাকে বলতেছে কি পজিশন না, জাস্ট আমি যার কথা বলবো তারে ডিলিট করব। কোয়েশ্চেন বোঝা গেছে জয়? জি ভাই। কোয়েশ্চেন বোঝা গেলে আমরা কোডে আসি। আর এখানে লিড কোডের কোডে ওইভাবে লেখা হয় না, যে আমরা পুরোটা লিখতে হয় না, জাস্ট ফাংশনটা লিখলে হয়। একটু কোডে আসি, কোডে হয়তো এটা বড় করা যাচ্ছে না। আচ্ছা করা গেল, স্ক্রিনটা বড় করে দেখা যাচ্ছে? জি ওকে, এটা মনে হয় টাইম এন্ড হবে, আমি তাড়াতাড়ি করাই ফেলি। আমরা আগে যেটাকে শুধু নোট লিখতাম সে এখানে কি লিখছে লিস্ট নোট। আগে যারা আমরা হেড বলতাম, আমরা এখানে আমি উপরে করে লিখে দিচ্ছি বা পাশে করে, এখানে লিস্ট নোটটা হচ্ছে কি আমরা আগে লিখতাম যে কি জাস্ট নোট, এবং আমরা যে হেডটা লিখতাম বা এখানে নোট ইকুয়াল টু আমরা যেটা লিখতাম ওখানে হেড, তোরা লিখার সময় ওটা বিবেচনা করে চিন্তা করলে খুব ইজিলি ভাবে এটা করতে পারবে। তাহলে আমাকে বলতেছে কি নোডের ভ্যালুটা ডিলিট করার জন্য, তাহলে নোডের ভ্যালুটা যদি আমি ডিলিট করে দিই, নোডের ভ্যালু হবে নোডের নেক্সটের ভ্যালু। এখানে জিনিসটা নোট নোট বললেই তো বোঝা যাচ্ছে না, আমি হেড বলে যদি দেখাই পারতাম। আচ্ছা আমি লিখি তারপর তোদের বুঝে দিচ্ছি। নোডের ভ্যালু হবে এখানে আমাকে উপরে বলে দিছে কারে কি কি দিয়ে ডিফাইন করছে। আমরা ওখানে যেটা দেখছিলাম যে আমরা ভ্যালু লিখতাম, এরপর লিস্ট নোট দিয়ে এখানে সে নেক্সট দিয়ে দিল, এরপর আমাকে যেটা কনস্ট্রাক্টর আছে সেটা সেই কনস্ট্রাক্টর এখানে ডিফাইন করে দিছে। দেখছো আমরা যেটা করছি সেম কাজ সে এখানে করে দেখাইছে। হ্যাঁ ঠিক আছে, এরপর নোডের ভ্যালু হবে নোডের নেক্সটের ভ্যালুটা, নোডের নেক্সটের ভ্যালুটা, কারণ আমি নোডটা তো ডিলিট করে দেব, নোডের নেক্সটের ভ্যালুটা। এবার যারে ডিলিট করব তারে তো একটা নোডের মধ্যে রাখতে হবে না, আমরা তো আগে দেখাইছি যারে ডিলিট করি তারে সে একটা নোডের মধ্যেই রাখি। তাহলে আমি যারে ডিলিট করব তার একটা নোডের মধ্যে রাখি। তো আমি যদি লিখি নোট, আমরা আগে নোট নিয়ে নিতাম, এখানে তো নোট না, এখানে হবে কি লিস্ট নোট, লিস্ট নোট। তাহলে লিস্ট নোট ইকুয়াল টু আমার হবে ডিলিট নোট, আমি যারে ডিলিট করব বান্ডেল নোট নিলাম, যারে ডিলিট করব তারা একটা ভ্যালুর মধ্যে রাখলাম। তাহলে কারে ডিলিট করব নোডের নেক্সট আরে ডিলিট করে দেব। এই জিনিসটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে তোরা যদি আমি এখান থেকে দেখাতে পারি আমার কোডে, এখানে আমি লিখছি না ডিলিট নোটটা লিখছি না টেম্প এন্ড নেক্সট, এখানে টেম্পটাই হচ্ছে এখানে নোট, এই লাইনটা এটাই লিখছি। এখানে আমি যেটা আগে করছি সেটার সাথে যে কমন, এরপর আরেকটা জিনিস অ্যাড্রেস এর জন্য যেটা লিখছিলাম এই লাইনটা আমি বলছিলাম অ্যাড্রেস এর জন্য লিখছি টেম্প এন্ড নেক্সট ইকুয়াল টু টেম্প এন্ড নেক্সট নেক্সট। তো এখানে টেম্প না দিয়ে এখানে সে লিখছে কি নোট, তাহলে নোডের নেক্সট ইকুয়াল টু
সে নোডের নেক্সটে যাবে, জাস্ট এরপর ডিলিট করে দিবে, শেষ, ডিলিট। এই যে ডেল নোড, এটা এখানে কোন লাইনটা বোঝা যায় না বল। এখানে যদি আমি কম্পেয়ার করি এই তিনটা লাইন এখানে নিয়ে আসি আমার বিএস কোডে, এখানের সাথে একই আছে কিনা দেখ। আমি আমার এখানে নোট দিয়ে করছি, সে লিস্ট নোট নিছে, সে আমি টাইম দিয়ে করছি, তার এখানে নোট বলছে কারণ সে এখানে ডিফাইন করে দিচ্ছে নোট, আমার তো কিছু করার নেই। বা আমার যদি কি ইচ্ছে হয় আমি কাজ করতে পারি, তো এখানে বলে দিতে পারি না সে লিস্ট নোটটা আরে জিজ্ঞাসা একটা লিস্ট নোট দিলাম, তার আমি টেম্পের মধ্যে তার নোটটাকে রাখলাম, তাহলে আমি আমার মতো এখন অপারেশন চালাইতে পারি, সবগুলো টেম্প করে দিতে পারি না সে নোটগুলো, এগুলো সব কি করে দিতে পারি, টেম্প করে দিতে পারি, তারপর চেক করে দেয়। এখানে এই তিনটা লাইন নিয়ে এখানে যদি আসি, এখন মিলে, এখন বোঝা গেছে। এখানে একদম এটার সাথে এটা সেম, এটার সাথে এটা সেম, এটার সাথে দেখ এই জিনিসটা হচ্ছে কি ডিলিট করার জন্য যাবে নিচে সেই, চাইলে আমরা এভাবে করেও করতে পারি। আমরা এখানে রান করে দেখি আমাদের জিনিসটা আসছে কিনা, রান বাটন, এই দেখ রানে আমার অ্যাকসেপ্টেড দেখাইছে, দেখছস? আমি যদি রান দিই আমার নিচে দেখাবে টেস্ট কেস গুলো, দুইটা কেস ছিল, দুইটাই অ্যাকসেপ্ট করছে। কোশ্চেনটা বোঝা গেছে? জি ভাইয়া বুঝে গেছে। এখানে একদম হুবহু এই জিনিসটা যদি বুঝে থাকস ডিলেট এনি পজিশনের, তাহলে ঠিক সেম এখানে সেম অপারেশনই চলছে। লিড কোডের একটাই কাজ, তোমাকে জাস্ট ফাংশনটা লিখতে হবে, পুরোটা ব্যাখ্যা দিয়ে লিখতে হবে না, কোনো কিছুই লিখতে হবে না ব্যাখ্যা দিয়ে। আমার কথা বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা এই এটার থেকে প্রবলেম সলভ করব। এই লিড কোডে যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে নিব। সৌরভ আসছস? হ্যাঁ ভাইয়া, এতক্ষণ পর কোথায় গেছিস গেছে? দাদু একটু অসুস্থ, ওনাকে দেখতেছিলাম, এটা আমি করছি। করছস? হ্যাঁ জিনিসটা বুঝছস তো? বুঝছি। ঠিক আছে তাহলে। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট নাই তারা লিড কোডে অ্যাকাউন্ট খুলে নিস, আমরা নেক্সট থেকে লিড কোডে করবো। আরেকটা জিনিস, যারা একটু হাইলি ভালো মোটামুটি বুঝছস, কালকে কন্টেস্ট মাস্ট পার্টিসিপেট করবি, আমরা কন্টেস্টটা নিয়ে নিব কালকে, যেগুলো করাইছি ওখান থেকেই দিব, আমারই কিছু দিব না। আমার কথা বুঝছো? তাহলে সবার সাথে কালকে দেখা হবে, কন্টেস্ট হবে কালকে। যারা আজকে প্রবলেম সলভিং এর ক্লাস করতে তারা তো কালকে ওই যে বেসিকের ক্লাস এগুলো করবে না, তো তোদের জন্য কালকে কন্টেস্ট থাকবে। তো যারা আছে তাদেরকে বলে দিবি যাতে কন্টেস্টে পার্টিসিপেট করে। ঠিক আছে তাইলে, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আর আমরা আজকে যে টপিক গুলো দেখছি সেগুলো হচ্ছে এগুলো, আমি যদি এখানে সামারাইজ করে দেখাই, এই জিনিসটা এগুলোই দেখছি। আর একটা প্রবলেম দেখছি, সেটা হচ্ছে এটা, আমি প্রবলেমের এটা এখানে দিয়ে দিচ্ছি। একটা লিড কোডের প্রবলেম দেখলাম, এইটা আজকে এখান থেকেই হচ্ছে আমি কি দিব, ওই কন্টেস্টে নিব। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে না? আর লিড কোডের সলিউশনটাও আমি দিয়ে দিচ্ছি এখানে, আমি এটা স্লাইডটা শেয়ার করে দিব। বল, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে কর।